গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি দীপা আমাদের এই ছোট্ট আসাম থেকে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি শুরু করলাম। আজকে অনেক দিন পর ভিডিও করলাম, জানি না কেমন হবে, কিন্তু যেমনই হোক তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমি এটাই চাই। তো সকাল সকাল উঠে গেছি, আর দেখো শিউলি ফুল দেখলেই তো পূজা চলে আসছে, এই একটা মনের ভিতরে এসে থাকে, তাই না? তো এই শিউলি ফুলের গন্ধ সন্ধ্যা হলে বাড়ি মো মো করে, আর সকাল হতে না হতেই উঠোনটা একদম ভরে থাকে। তো সকালে উঠে গিয়ে আমি ফুল টুল তুলে নিয়েছি, বাসি ঘরটা ঝেড়ে, আর ওদের ঠাকুর ঘরের পর্দাটাও খুলে দিয়েছি। আর এখন এসে আমি ভাতটা বসিয়ে দিলাম, সকালে খাওয়ার জন্য ভাত আর তিতা করলা ভাজা করব, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম এখানে। আর আমাকে তোমরা সবাই বলো কে কি কিনেছো পুজোর জন্য, আর কার কি প্ল্যান আছে, কোথায় যাবে ঘুরতে, কি করবে, কি খাবে, আমাকে একটু বলবে তোমরা সবাই, ঠিক আছে? তো দেখো ভাতটা হয়ে গেছে, এখন আমি তিতা করলা ভাজাটা বসিয়ে দিলাম। তিতা করলা ভাজা আর ভাত সকালের জন্য। তারপর আমি ছেলেকে একটু জুতোটা পরে ভাবলাম ওকে হাঁটাবো একটু, তো ও তো ঘুমিয়ে, ওর চোখের ঘুম ভাঙছেই না একদম। তো ওকে জুতোটা পরিয়েছি, তারপরে ওর ঘুম ভাঙছে না, তো এভাবেই ওকে অল্প হাঁটিয়ে আনলাম সকালে। তারপরে দেখো আমার সকালের কাজকর্ম একদম শেষ, বিছনা টিছনা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এত বৃষ্টি আর কি বলবো, এবার পুজো তো জানি না কি হবে। পুজোর আগে এরকম বৃষ্টি একদম অল্প স্বল্প না, মুষলধারের বৃষ্টি। তোমরা দেখলে বুঝতেই পারছো এমন বৃষ্টি হচ্ছে। পুজোতে মানুষ কি করবে জানি না। তো এখন বিকেল হয়ে গেছে, আর দেখো সারাদিন আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কেন কি কিছু কাজ ছিলই না। তো বিকালে একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, রাস্তাঘাটের একদম বাজে অবস্থা হয়ে আছে বৃষ্টির জন্য। এখন নালাতে জল জমে গেছে একদম, আর আমাদের বাড়ির দুই পাশের নালাটাই ভেঙে গেছে। তো বাড়িতেও জল হয়ে গেছে, দেখো সামনে উঠোনের সামনে, এদিকে বাথরুম পায়খানার সামনেও জল জমে গেছে একদম, খুবই খারাপ অবস্থা হয়ে আছে। এই জায়গাটা নিচু বলে এই জায়গাটাতে জল জমে যায় বৃষ্টি হলে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে বলছি বাবা আমি যাই, তুমি থাকো, আমি যাই। ও আমাদের ঘুরে ঘুরে দেখছে কোথায় যাই আমি। তো এই করে ওর সাথে একটু কথা বলছি, খেলছি। দেখো আমি চলে গেলে ও আমার দিকে তাকিয়ে থাকে আমি কোথায় যাই। তো ও সারাদিন তো বিছনাতেই থাকে, ওর তো আর কিছু ইসে নেই। তারপরে দেখো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা দিতে, তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা কিন্তু একটু খেলা করছে, আওয়াজ আসতে পারে, তোমরা একটু এটাকে ইগনোর করে নিও। তো আমি তো এভাবেই সন্ধ্যা দেই, তোমরা কে কীভাবে সন্ধ্যা দাও আমাকে একটু বলো, ঠিক আছে? আর পুজোতে কে কী নিয়েছো আমাকে বলবে কিন্তু। আমি তো কিছু নেই এবার পুজোতে। আমার এবার পুজো করে মনে একদম এসেই লাগছে না, একটা ফুর্তি আনন্দ থাকে, তো এইসব কিচ্ছু নেই আমার মনে এবার। যাই ছেলেকে দিয়েছে সবাই, মা দিদি আমার ওর বাবা সবাই সব কিছু দিয়েছে ওকে। তো এই করেই দিনগুলো কাটছে। আমি তো যাই না কোথাও ঘুরতে ছেলেকে নিয়ে। তারপরেও আমাকে একটা শাড়ি দিয়েছে দিদি, সেটাই দেখি একদিন যাব পরে ঘুরতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, আর আমার সাথে থাকবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যেন আমি আগামী দিনে ভিডিওগুলো দিলে তোমাদের কাছে আসে, এটাই কামনা করি। তো আর পুজোতে কে কী করেছো, কে কী কিনেছো সে কথা বলতে ভুলবে না কিন্তু। তো আজকের জন্য